ভিনটেজ ইমতিয়াজ আলী ইজ ব্যাক। ইয়েস, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো অমর সিং চমকিলা নিয়ে। স্টারিং দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া, ডিরেক্টেড বাই ইমতিয়াজ আলী, মিউজিক বাই এআর রহমান। তো কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটি এক কথায় জাস্ট ব্যাপক হয়েছে। ইমতিয়াজ আলীর যে টেস্টটা আমরা খুঁজি সেই ফ্লেভারটা এই সিনেমাটাই আছে। সিনেমার পজিটিভ দিক প্রচুর আছে। পারফরমেন্স, ডিরেকশন, মিউজিক, সব দিক থেকে এই সিনেমাটি পজিটিভ আছে। এবং ইমতিয়াজ আলীর যে ডিরেকশন আমরা খুঁজি, মানে যেই ডিরেকশনটা আমরা লাভ আজকাল টু, যা ভ্যারিমেট সেজেলে যেটা আমরা দেখতে পাইনি, সেই ডিরেকশনটা এতে আছে। তো এই সিনেমার গল্পটা যেটা হলো, গল্পটা তো আপনারা সকলেই জানেন, ঠিক আছে? আপনারা গুগল করেও দেখতে পারেন। অমর সিং চমকিলা পাঞ্জাবের একটা সিঙ্গার, যে অনেক ইয়ং বয়সে অনেক ফেম পেয়েছিল। 27 বছর বয়সে তিনি মারা যায়, মানে তাকে মেরে দেওয়া হয়। তার যে গানের লিরিক্স সেটা একটু নোংরা ছিল, অশ্লীল ছিল। মানে সে মেয়েদের বডিকে নিয়ে তারপরে মেয়েদের ওপর কমেন্ট করতো, ঠিক আছে? তার লিরিক্স সেটাই ছিল। কিন্তু সে কেন করতো এটা, ঠিক আছে, তার পেছনে কারণ ছিল। কি কারণ ছিল সেটা দেখার জন্যই, সেই জার্নিটা পুরো দেখার জন্য এই সিনেমাটি আপনাদের দেখতে হবে। এবং এই সিনেমাটি দেখতেই হবে, আমি বলবো। সিনেমাটি সেরকমই বানিয়েছে, সিনেমাটি দেখতেই হবে। সব থেকে প্রথম যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, ঠিক আছে, তো এই সিনেমাটাতে দিলজিৎ দোসানের থেকে বেটার পারফরমেন্স কারো হতে পারতো না। ইয়েস, ইমতিয়াজ আলী যে তাকে কাস্ট করেছে, একদম হেভি ডিসিশন। দিলজিৎ দোসান স্টার্টিং টু এন্ড ক্যারেক্টারটাকে জাস্ট পুরো খেয়ে নিয়েছে। তার পারফরমেন্স, তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, পুরো মানে আপনাকে অমর সিং চমকিলার মানে অরিজিনাল যদি আপনি ছবিটা দেখেন গুগল করে, পুরো তার মতো মনে করাবে। সে মানে দিলজিৎ দোসান প্রত্যেকটা জায়গায় এমন এমন তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এমন এমন পারফরমেন্স বার করেছে, হেভি হয়েছে, মানে সুন্দর হয়েছে তার পারফরমেন্সটা। এবং তার সাথে সাথে পরিণীতি চোপড়ার আমি বলবো মানে তার অ্যাক্টিং কেরিয়ারের বেস্ট কাজ এটা। এটা আমরা দেখতে পাচ্ছি পরিণীতির সেরকম কোনো ডায়লগ নেই, সে জাস্ট একটা সিঙ্গার হিসাবে আছে। এবং মানে গায়িকা ছাড়া এবং গান ছাড়া, মানে যে কটা সিনে আমরা তাই গান গাইতে দেখতে পাচ্ছি, সে কটা সিনে সে কথা বলছে। বাকি পুরো সিনেমাটাই সে খুব চুপচাপ এবং তার খুব কম ডায়লগ আছে। কিন্তু সে যে ওই অমরজিৎ সিং মানে অমর সিং চমকিলা যে ওয়াইফের ক্যারেক্টারটা যেটা সে প্লে করছে, তার বডি ল্যাঙ্গুয়েজ বলুন, তাকে যেভাবে দেখতে লাগছে, তার যেভাবে পারফরমেন্স, তার কথাবার্তা, পুরো মানে সেই লেভেলটা ম্যাচ করতে পারছে, ঠিক আছে? পরিণীতি চোপড়া হেভি কাজ করেছে এখানে। সে ডায়লগ না দিয়েও সে এক্সপ্রেশনও অনেক কিছু বলেছে, আমার ব্যাপক লেগেছে তাকে। এবং দিলজিৎ দোসানকে তো হেভি লেগেছে। সাপোর্টিং কাস্টও যারা আছে তারাও বেশ ভালো। এরপরে আমি আসবো এই সিনেমার ডিরেকশন। ইমতিয়াজ আলী ডিরেকশন করেছে, দেখুন এই সিনেমাটার মধ্যে আপনারা ডকুমেন্টারি যেরকম হয়, ঠিক আছে, তারও কিছু ছোট ছোট পোর্শন দেখতে পাবে। এবং অরিজিনালি যে অমরজিৎ সিং চমকিলা তার যে কিছুটা পোর্শন, সেইটাকেও নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? দিল্লি ইমতিয়াজ আলী ভালো রিসার্চ করেছে এই সিনেমাটার মধ্যে এবং ভালো ডিটেলিং আছে। এবং তার পুরো লাইফের জার্নিটাই দেখিয়েছে, সেই ক্যারেক্টারটা কেমন ছিল, ঠিক আছে, সেই ক্যারেক্টারটা কি অ্যাক্টিভিটিস ছিল, সে কোথা থেকে বিলং করতো, ঠিক আছে, এইগুলো দেখিয়েছে। এবং তার সাথে সাথে এই সিনেমার মিউজিক, এআর রহমান জাস্ট খেয়ে ফেলেছে মিউজিকটা। মানে এখানে বেশিরভাগ গান আমার দিলজিৎ দোসানেরই আছে, যেহেতু সেই গাইছে, ঠিক আছে, এবং অমর সিং চমকিলা ক্যারেক্টারটা সেই প্লে করছে, তাই দিলজিৎ দোসানের গলা তো হেভি আছে। কিন্তু এআর রহমান যেখানে যেখানে যে বিজিএমটা দিয়েছে, ঠিক আছে, এবং পার্টিকুলার লাস্ট একটা গান আছে অরিজিৎ সিং এর, ওই গানটা জাস্ট আপনার লিরিক্সটা দেখবেন অ্যান্ড ক্লাইম্যাক্সটা মানে প্রচুর হিট করবে আপনাকে। মানে যেই লেভেলে ক্লাইম্যাক্সটাকে ডিজাইন করেছে, যেই লেভেলে ওখানে অরিজিৎ সিং এর গানটা ফিট হয়, জাস্ট গায়ে কাঁটা দেবে, হেভি হয়েছে। তার লিরিক্সটা যেভাবে সে বলে, মানে অরিজিৎ সিং গানটার মধ্যে যেভাবে লিরিক্সটা এনেছে, মানে ক্যারেক্টারটার মাধ্যমে দিয়ে সে অরিজিৎ সিং গানটাতে বলছে যে হ্যাঁ তোমরা পাক, আমি অপবিত্র, ঠিক আছে, তোমরা ভালো, আমি খারাপ। কিন্তু কেন যে সে বলছে, কেন এই লিরিক্সটা, সেটা দেখার জন্য আপনাদেরকে সিনেমাটা স্টার্টিং টু এন্ড সিনেমাটিকে দেখতে হবে। ব্যাপক হয়েছে সিনেমাটি, ঠিক আছে। সে যে কেন এরকম গান করতো, এই অশ্লীল ভাষা, সে এই সিনেমাতে প্রচুর কমেন্ট্রি আছে, ঠিক আছে, অনেক মানে অনেক অ্যাসপেক্ট আছে দেখার জন্য। অ্যাকচুয়ালি অমর সিং চমকিলার দিক দিয়ে যদি দেখতে যান, সেখানেও আপনার মনে হবে যে না সত্যিই তো মানে এর গানের ভিতরে অনেক খারাপ আছে। আবার একদিকে আপনার মনে হবে যে না এ তো যেটা করছে সেটা হয়তো এর কাছে ঠিক। আবার পাঁচটা লোকের কাছে সেটা খারাপ, আবার কিছু জনের কাছে সেটা ভালো। এবং প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে গায়ক হতে চায়, ঠিক আছে, সে গায়ক হতে চায়, তার জন্য সে একটা লোকের কাছে যায়। সে তাকে মানে একদিন সে না থাকায় সে গায়কের চান্সটা পায়, মানে দিলজিৎ দোসানের ক্যারেক্টারটা অমর সিং চমকিলা। এবং সেখান থেকে সে নিজের গানটা বলে ফেমাস হয়ে যায়, তারপর থেকে লোক তাকে শুনতে যায়। তারপর তার লাইফে কি কি হবে কি কি না হবে সেটার জন্য আপনার সিনেমাটি দেখতে হবে, সেটা বলা মানে স্পয়লার হয়ে যাবে। তো যেহেতু এটা একটা বায়োগ্রাফিক্যাল মিউজিক্যাল ড্রামা ফিল্ম, তাই জন্য আপনাদেরকে সিনেমাটি দেখতে হবে, বেশি বললে স্পয়লার হয়ে যাবে। তো সে কেন এই গানটা করতো এবং সেই গানটা মানে তার এই গানের লিরিক্সের জন্য কত জায়গা থেকে সে থ্রেট পেতো,
কত তার অসুবিধা হতো, আবার অ্যাট দ্য সেম টাইম উল্টো দিকে কত তার বেনিফিট হতো, সেই সব পুরো দেখিয়েছে এই সিনেমাটিতে। আপনাদের সেটা দেখতে হবে, বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। এবং একটা সোসাইটিতে মানে কত ধরনের মানুষ থাকে, কে কোনটা পছন্দ করে, ঠিক আছে, সেটা জানাটা খুবই মুশকিল। এবং সেইটাকে এবার যেহেতু সে একজন মানে এমন একটা জায়গা থেকে উঠে এসছে, মানে অমর সিং চামকিলা, সে খুবই মানে তার আশপাশে যেটা ছিল পরিবেশটা সেটা খুব খারাপ ছিল, সেটা মানে সেখানে মেয়েদেরকে উল্টো নজরে দেখা, ঠিক আছে, মেয়েদের ওপর মানে একটু খারাপ নজরে দেখা, তাদের উপর কমেন্ট করা এরকম খারাপ, সে সেই জায়গা থেকেই বড় হয়ে এসেছে। যেহেতু সে খুব প্রচুর গরিব একটা যে আবার হ্যাঁ এই সিনেমাতে একটা কাস্টিজমের ব্যাপার আছে, কাস্ট উঁচু কাজ নিচু কাজ, ঠিক আছে, এবার যেহেতু সে নিচু কাজ থেকে বিলং করে এবং সে তার জায়গাতে কি কি ছিল সে তার গানের মধ্যে তো ওটা এক্সপ্রেস করতো, ঠিক আছে, এমন নয় যে সে ইচ্ছা করে সেগুলো বলতো, কারণ সে সেরকম থেকেই বড় হয়েছে। সে একটা মানে হেভি ওয়েল, সে মানে সব জায়গায় অডিশন দিয়ে সে একটা আইডলের মতো গিয়ে সে কেউ সিঙ্গার হয়নি, ঠিক আছে, সে তার অলিতে গলিতে জিনিস দেখে সেই গানের লিরিক্স সে নিজে বানাতো, বানিয়ে সে অডিয়েন্সের কাছে প্রেস করতো। এবং যখন সে একবার মানে এই গানটাকে করা, যখন সে একবার এই গানটা করে তারপর থেকে অডিয়েন্স গানটাকে কিভাবে নেয়, তাই জন্য সে তারপর থেকে ওইটাকেই কন্টিনিউ করে, কারণ তার কাছে আর অন্য কিছু ছিল না করার, ঠিক আছে। এক সময় সে খুব ফেমাস হয়ে যায়, যখন তাকে থ্রেট আসে তারপরে সে পাল্টানোর চেষ্টা করে গানটা, যখন কিন্তু গানটা পাল্টালো সেই গানটার অ্যালবামটাও প্রচুর ফেমাস, একটা ধার্মিক গান, ঠিক আছে, কারণ তাকে বলা হয়েছিল যারা উঁচু উঁচু বড় লোক তাদের মধ্যে তাকে ধমকি দেওয়া হয়েছিল, মানে থ্রেট দেওয়া হয়েছিল যে তুমি এরকম অশ্লীল গান যদি তুমি করো তোমাকে মেরে দেওয়া হবে। তাই জন্য সে ধার্মিক গানও করেছিল, অ্যালবামটা চলেও ছিল। কিন্তু সেই ধার্মিক গানটাতেও যখন সে কোনো স্টেজ তো করতে যেত, সেখানেও লোক সেই পুরনো মানে ভার্সানটাই চাইতো, যেখানে মানে ওই দেবর ভাবি, ঠিক আছে, তারপর আইসব মেয়েদের উপর যে কমেন্টের যে গানগুলো ছিল সেই লিরিক্সটাই তারা খুঁজতো। তো সে সেখানে কি করবে, সেখানেও আপনাদের মনে হবে যে দুটো অ্যাসপেক্ট রাখা হয়েছে, ঠিক আছে। একটা অন্য দিক থেকে আপনি যদি দেখেন তবে আপনি ভাববেন যে সমাজ কি দেখতে চায়, সমাজ কি পেতে চায়, তার কাছে কি শুনতে চায়। আবার উল্টো দিকে আপনি ভাববেন যে একটা মানে মানুষ, সে যখন ভালো জিনিস থেকে বেরিয়ে খারাপ জিনিস থেকে বেরিয়ে আসছে কিন্তু সমাজ তাকে বেরোতে দিচ্ছে না, সেখানে সে কি করবে, যেহেতু সে এটার উপরে নির্ভর, সে এটার উপরে মানে তার পেট চলে সবকিছু, ঠিক আছে। এই সিনেমাটাতে প্রচুর অনেক কিছু বোঝা জিনিস আছে, অনেক কিছু কমেডি করেছে ইমতিয়াজ আলী, এবং হ্যাটসঅপ তাকে তার এরকম ডিরেকশনের জন্য। মাঝে মাঝে এই সিনেমাটা অ্যানিমেশনে পরিণত হয়, ঠিক আছে, এরকম ফর্মটা হেভি লেগেছে আমার, মানে অ্যানিমেশনটাকে যেভাবে ইউজ করেছে। একটা সিন আছে ঘর ভেঙে পড়ে যাচ্ছে, যে তার এত ক্রেজ, ঠিক আছে, মানে ওখানে সব ঘরগুলো যেহেতু সে নিচু কাঠ থেকে বিলং করে সেখানে সব গরিব, ঠিক আছে, তো সেই যে বাড়িগুলোই মানে দাঁড়িয়ে অডিয়েন্সরা ভিড় দেখছে, পুরো ছাদ ফাদ সব ভর্তি। আর হ্যাঁ একটা কথা, এই সিনেমাতে কমেডি হেভি ওয়ার্ক করে, ব্যাপক কমেডি আছে, আপনারা জাস্ট দেখবেন। সিচুয়েশনাল বলুন বা কমেডি ক্রিয়েট করার খুব কম আছে, সিচুয়েশনাল কমেডি প্রচুর আছে, কিন্তু ব্যাপক। আমরা দেখতে পাচ্ছি একটা সিন আছে সেখানে স্টেজ শো করছে অমর সিং চামকিলা, এবং পুরো ক্রাউড ঘিরে আছে পুরো জায়গাটায়, ঠিক আছে, এবং ওপরে ওপরে ছাদে ছাদে সব অডিয়েন্স আছে। অ্যানিমেশন, তখন অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে, একটা গান হচ্ছে ওই সময়, অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে, একটা মেয়ে দেখছে যে ছাদটা ভাঙছে, ঠিক আছে, ভেঙে ভুলে গেল, সবাই চুপ, অ্যানিমেশনটা সরে গেল, অ্যানিমেশনটা সরে এবার লাইভ অ্যাকশনে চলে আসলো। লাইভ অ্যাকশন দেবে দিলজিৎ দোসাঞ্জ তাকিয়ে দেখছে, এবং ওই যে তাকানোর মধ্যেও সে তার একটা ডাউন মানে খুশি হয়েও সে খুব দুঃখ আছে, ঠিক আছে, তারপরে আবার সে ভাবছে ঘুরে দেখাচ্ছে, কিন্তু এইদিকে একদিকে দেখাচ্ছে ট্র্যাজেডি হচ্ছে, কিন্তু তার গানের মানে সেখানের মানুষরা এতটাই এন্টারটেন হতে যায়, কারণ তারা প্রচুর পেরেশানিতে থাকে, ঠিক আছে, তারা যেহেতু নিচু কাজ তাদের খাটতে হয়, এই করতে হয়, অনেক দিক দিয়ে তাদের পেরেশানি, তাই জন্য তারা শুধু এন্টারটেন হতে যায়, পাশের লোকের যে কি ক্ষতি হচ্ছে, কে মরে যাচ্ছে ওইসব নয়, তারা শুধু এন্টারটেন হতে চায়, ওই গানের লিরিক্স গুলো শুনতে চায়। এখানে মানে অনেক দিক দিয়ে মানে কমেন্ট করা হয়েছে, ঠিক আছে, আমি শুধু একদিক দিয়ে বললে বোঝাতে পারবো না, বলতে গেলে আমাকে একটা আলাদা ইন্টারভিউ বসাতে হবে, ঠিক আছে, যে কোন কোন ব্যাপারে কিভাবে কথা বলা যায়, ঠিক আছে, পুরোটা বলা যাবে না। তো পাশের দিকের লোকেরা তারা বলছে তুমি গান করো, ঠিক আছে, তারা কি মজা আছে, তারা আবার গান শুনতে চায়, আবার দিলজিৎ দোসাঞ্জ ঘুরে আমার সিং চামকের ক্যারেক্টারটা ঘুরে আবার সে তার গান করে, ঠিক আছে। তো এইখানে অনেক দিক দিয়ে অ্যাসপেক্ট রাখা হয়েছে, এবং শেষের দিকে যত ফিল্মটা এগোয় ফিল্মটা জাস্ট দেখার মতো হয়ে যায়, মানে সেইখানে দিলজিৎ দোসানের পারফরমেন্স, সেখানে তার ইনোসেন্সনেস, উফ, হেভি লাগে, তাকে জাস্ট সে জাস্ট মানে ছুঁয়ে যায়। এবং লাস্ট শটটাকে যেভাবে ডিজাইন করেছে ক্লাইম্যাক্সটা, ব্যাপক, জাস্ট ব্যাপক। প্রথম শটেই যখন তাদেরকে মেরে দেওয়া হচ্ছে শটটা, ঠিক আছে, মানে প্রথম শটটা আপনি দেখবেন just মানে হঠাৎ করে যদি আপনি দেখেন না, দেখতে দেখতে যখন গুলিটা মানে পরিণীতি চোপড়ার মাথায় মারছে, সেটা যেন আপনার ভয় লেগে যাবে, ঠিক কি হলো। তারপরে হঠাৎ করে একটা গান চলে আসছে, গানটার মধ্যে আবার র্যাপ আছে, তো এই র্যাপটার মধ্যে দিয়ে এক্সপ্লেন করছে যে এই ক্যারেক্টার দুটো কিরকম ছিল, মানে অমরজিৎ সিং চামকিলে এবং অমর সিং চামকিলে তাদের দুজনের ক্যারেক্টারটা কিরকম ছিল, তার মধ্যে র্যাপ, তার মধ্যে একটা গানের আলাদাই ভাইবস, মানে সিনেমাটা জাস্ট অন্যই লেভেলের করেছে, আমার হেভি লেগেছে। ইমতিয়াজ আলী, আমার লাস্ট সিনেমা তামাশা, যেটা আমার ব্যাপক লেগেছিল, সিনেমাটা অতটা বক্স অফিস সাফল হয়নি, কিন্তু পরে একটা কাল স্টেটাস পেয়েছে। তারপরে এই সিনেমাটা আমার জাস্ট হেভি লেগেছে, আপনাদেরকে বলবো যে আপনারা সিনেমাটা অবশ্যই দেখুন। সিনেমাটার মধ্যে অনেক দিক আছে, যদি একটু ডিটেলিং নিয়ে আপনি বুঝে দেখেন, সিনেমাটার মধ্যে কথা বলার মতো অনেক কিছু আছে, অনেক কিছু কমেন্ট্রি করেছে, এআর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা, এবং লাস্টে যখন অরিজিৎ সিং এর ওই গানটা আসে জাস্ট গায়ে কাঁটা দিয়ে দেবে, মানে সে যখন বলছে
এবং সেই সময় অমরজিৎ সিং চমকিলার মানে ছোটবেলার লাইফটা দেখাচ্ছে, আর ছোটবেলার ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার মুখের যে এক্সপ্রেশন, তার যে মানে ইনোসেন্টনেস, সে যে দুষ্টুমি করে দেখার মতো। মানে ওই লাস্টের সিনটা যখন ওই অরিজিৎ সিং এর গানটা আসবে এবং ওই মানে লিরিক্সটা ওইভাবে হিট করবে দেখার মতো। সে যখন বলছে মানে গানটার মধ্যে যে হ্যাঁ, যেহেতু আমি অশ্লীল গান করি তার মানে আমি খারাপ, তোমরাই ভালো, কিন্তু আবার তোমরা এই গানটা শুনতে চাও, ঠিক আছে, কিন্তু যখন আমি চলে যাচ্ছি, ঠিক আছে, তখন মানে তোমরা কাঁদছো, কিন্তু যখন আমাকে তার মেরে দেওয়া হচ্ছে আগে, তখন কিন্তু তোমরা মানুষ শুধু এন্টারটেইন হতে এসছে, ঠিক আছে, এখান থেকে এইটাই বোঝাচ্ছে সে কার কি ক্ষতি হলো কি না হলো। অ্যান্ড প্রথমে যখন তাদেরকে মেরে দিচ্ছে, মেরে দেওয়ার পরে যে সিনগুলো, সেগুলো কিন্তু খুব দুঃখজনক নয় বা ট্র্যাজেডি নয়। যেমন বায়োগ্রাফি ড্রামা ফিল্মে আমরা আমরা সর্দার উধামে দেখেছিলাম যে পুরো সিনেমাটা একটা ট্র্যাজেডির মতো, মানে একটা খারাপ মানে ফেস দিয়ে যাচ্ছে, দারুণ পারফরমেন্স, একটা মানে অন্যই একটা দিক দেখাচ্ছিল। সেখানে বিকি কৌশলের যে এক্সপ্রেশন, পারফরমেন্স, সেটা এটা পুরো একটা সিরিয়াস ফিল্ম, কিন্তু এই ফিল্মটা কিন্তু অনেক কমেডির মাধ্যম দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। এবং আমরা জানি যে মানে খালিস্তানিদের সাথে পাঞ্জাবের যারা সিঙ্গার কিছুদিন যাবে সিদ্ধে মুসুবালা, যে তার সাথে যে সিনটা হলো, যেটা এখানে প্রায় হয়ে থাকে, কারণ এরা লিরিক্সে অনেক কিছু বলতে চায়, গানের মাধ্যম দিয়ে তাদের সমাজটাকে অনেক কিছু বলতে চায়। যেটা খারাপ হয় সেটা তারা এমনি বলে না, গানের মাধ্যমে দিয়ে বলতে চায়, তাই জন্য তাদেরকে মেরে দেওয়া হয়। প্রচুর মানে এর মধ্যে প্রচুর পলিটিক্স থাকে, এ থাকে। তো সেই লাস্টে জাস্ট আপনার গানটা দেখবেন, মানে সত্যি অরিজিৎ সিং মানে মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তাকে যে সিনেমায় নেওয়া হয়, সে যে গানটা করে, সেই গানটা যে সিনেমাটাকে কোন লেভেল নিয়ে যায়, আপনারা এই সিনেমার লাস্টের গানটা দেখে বুঝবেন কেন অরিজিৎ সিং অরিজিৎ সিং। সত্যি বলছি, অরিজিৎ সিং গুরুদেব গুরুদেব থেকে যাবে। তার যে গানের লিরিক্সটা যেভাবে সে এখানে দিয়েছে, তার যে গলার ভয়েস অন্যই লেভেলে নিয়ে যায় সিনেমাটিকে। পরিণীতি চোপড়াকে আমার হেভি লেগেছে, দিলজিৎ দোসানকে ব্যাপক লেগেছে, সাপোর্টিং কাস্টে যারা ছিল তারা হেভি, প্রত্যেকটাই হেভি। এবং তার সাথে সাথে এআর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমতিয়াজ আলী এইভাবে ডিরেকশন, অ্যানিমেশন, তারপরে তার মধ্যে আপনার ডকুমেন্টারি পাশে রেখেছে, কিছু শর্ট সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে অরিজিনাল লাইফ স্টোরি থেকে। তার সাথে সাথে প্রত্যেকটা সিন আমাদেরকে স্পিল্ড করে দেখানো হচ্ছে। লাস্টে একদম লাস্টে গানের শর্টের লাস্টে সেখানে কিছু সিন আছে দেখাচ্ছে মরে যাওয়ার পরেও। ফার্স্ট শট যেভাবে চালু হয়, গ্রামটাকে যেভাবে দেখেছে, স্টেজটাকে যেভাবে করেছে, অনেক মানে অ্যাসপেক্ট আছে এই সিনেমাটার ভালোর দিকে, ঠিক আছে। আপনারা অবশ্যই সিনেমাটি দেখুন। সিনেমাটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব দিক থেকেই সিনেমাটি হেভি, অনেক কিছু বলতে চায়, অনেক কিছু মানে এই সিনেমাটি কমেন্ট করে। ডিরেকশন, অ্যাক্টিং, পারফরমেন্স, মানে কমেডি যে ইউজ করা হয়েছে প্রত্যেকটা সিন হেভি। আপনারা জাস্ট গানের লিরিক্সগুলো দেখবেন, এবং লিরিক্সগুলো ফোনে ভেসে ভেসে আছে ডিসপ্লেতে, ঠিক আছে, যেহেতু পুরো পাঞ্জাবি সবাই বুঝতে পারে না, তাই জন্য হিন্দিতে লিরিক্সগুলো ভেসে ভেসে, এবং গানের লিরিক্সগুলো আপনাকে এত হাসাবে, ঠিক আছে, মানে সত্যি হেভি হাসাবে। এবং সব থেকে ভালো, সিনেমাটা কোনো খারাপ সিন নেই, ঠিক আছে, মানে যেটুকু আছে গানের মধ্যে অশ্লীল ভাষা আছে, কিন্তু খারাপ সিন নেই। বাকি দিলজিৎ দোসানের যে ইনোসেন্ট পারফরমেন্স, তার যে মানে ওই লেভেলের অ্যাক্টিং, আপনাদের মন ছুঁয়ে দেবে। সিনেমাটি হেভি হয়েছে, সিনেমাটির জন্য দিলজিৎ দোসান কোনো একটা অ্যাওয়ার্ড পাবে, এটা শিওর। এবং ইমতিয়াজ আলীর কামব্যাক, আপনারা অবশ্যই এই সিনেমাটি দেখুন। সিনেমাটি দেখে কেমন লেগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।